আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীল মুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই ভাবির লাগানো গাছগুলো দেখছিলাম। কুয়াশা পড়ে একদম সতেজ হয়ে গেছে। ভাবি গাছের বেগুনগুলো ছিঁড়ে নেই। আমার জন্য যত্ন করে রেখে দিয়েছে। আমি বেগুনগুলো ছিঁড়ে নিচ্ছি। আমার যেহেতু গাছ থেকে সবজি তুলতে বেশ ভালো লাগে, তাই ভাবি আমার জন্য এই অল্প কিছু বেগুন রেখে দিয়েছে। আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। খুবই ভালো লাগছে। ভাবি গাছ লাগিয়েছে আর আমি তুলে সবজি খাচ্ছি। আহারে! আমি কত ভাগ্যবতী। এদিকে ময়লাগুলোতে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আমি যতবারই আসি প্রতিদিন একবার করে ময়লাগুলোতে আগুন জ্বালিয়ে দিই। গতকাল থেকে আমার ভীষণ গলা ব্যথা করছে। এখানে আবহাওয়াটা এক ধরনের, সকালে ভীষণ কুয়াশা, রাত্রে ঠান্ডা আর সারাদিন ভীষণ গরম। যার কারণে শরীরটা মনে হয় আবহাওয়ার সাথে মিলেমিশে একেবারে কেমন যেন হয়ে গেছে। গলায় ভীষণ ব্যথা করছে। আজকে আমার মনটা ভীষণ ভালো, কারণ আজকে আমার সাজু ভাই আসবে। সবকিছু গোছগাছ করে গুছিয়ে নিচ্ছি, রান্নাবান্না করছি। সবকিছু পরিপাটি করে রাখার চেষ্টা করছি। যেহেতু সেজো ভাইয়া আসবে, ভাবি আসবে। বড় আপা আলু পাঠিয়েছে। আলুগুলো নিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি বড় ভাবির ওখানে নাস্তা করতে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আমার ঘরের সামনে দিকে আমার শাশুড়ি যাওয়ার জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। এই যে এই সাজানো গোছানো ফুলের ঘরটা হচ্ছে আমার দেবরের। আমার শ্বশুরবাড়ির এখানে অনেক টগর ফুলের গাছ আছে। সামনে পুকুর। আমার শ্বশুরবাড়ির মতো সুন্দর বাড়ি আমি খুব কমই দেখেছি। নিজের শ্বশুরবাড়ি বলে বলছি না। আমার শ্বশুরবাড়িটা আমার ভীষণ ভালো লাগে। ঘরগুলো সবকিছু ভীষণ গোছানো, ভীষণ পরিপাটি। এই যে এই ২ চালা ঘরটা হচ্ছে আমার শাশুর ঘর। মাটির ঘর। এখানে ৩ ভাইয়ের ঘর। আমার শাশুর, মেজ আব্বা, সেজ আব্বা। আর ৩ চালে বাকি ৩ ভাইয়ের ঘর। তখনকার ঘরগুলো ছিল এমনই। এক চালার মধ্যে ৩ ভাই। খুব সুন্দর না? মাটির ঘর। তখনকার যুগে ভাইয়ের বন্ধন ছিল অন্যরকম। ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবগুলোই অন্যরকম ছিল। একদম মাটির ঘর। মাটির ঘরে আবার অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আমার বাপের বাড়িতেও আগে এরকম মাটির ঘর ছিল। বড় ভাবি অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়ে এসেছে। পাকোড়া, তারপরে কলা, নুডলস। বড় ভাবির এখানে ভালোভাবে পেট ভরে নাস্তা করলাম। এই পাকোড়াটা ভীষণ মজা হয়েছিল। এরপরে বাসায় চলে এসেছি। অনেকগুলো ক্লিপ নিয়েছি, কিন্তু মোবাইলটা যেহেতু বাচ্চাদের হাতে ছিল, জানি না কোথা থেকে কোথায় চলে গেল। সাজু ভাইয়ার জন্য এখানে আয়োজন করেছি, সামান্য আয়োজন। যেহেতু গ্রাম, সবকিছু তো গুছিয়ে সেভাবে পাওয়া যায় না। আমি শহর থেকে সেভাবে কোনো কিছু আনতেও পারিনি, ফ্রিজে জায়গা হবে না ভেবে। তো তেমন কিছুই করতে পারিনি সাজু ভাইয়ের জন্য। সাজু ভাইয়া আমি মানে বাড়ি করার পরে সেকেন্ড টাইম আসলো। ১ম যে বছর ঘর করেছি তখন এসেছিল, আর এবার আসছে, তাই কিছুই করতে পারিনি। এখন গ্যাসের চুলায় গরম খোলা যা পিঠা বানাচ্ছি। চট্টগ্রাম বলেন, নোয়াখালী বলেন, ঐতিহ্যবাহী পিঠা, খোলাজা পিঠা। রুজি আমাকে পিঠাটা বানাতে সাহায্য করছে। গরম পিঠা বানিয়ে দিয়েছি। এদিকে সাদ, সোহা, শোভা, ভাবি সবাই পিঠা খেতে বসে গেছে, নেহাল, মন সহ। সাদ আমার সাথে ভীষণ দুষ্টুমি করছে। সাদ বলছে, ভিডিও যেহেতু করবেন একটু ফ্রেশ হয়ে সেজেগুজে আসি। আপনার ভিডিও ক্লিপটা মেয়েরা দেখবে, দেখলে কি বলবে আপনার ভাতিজা কেমন? একটা প্রেস্টিজ ইস্যু আছে না? এইটা নিয়ে সাদের সাথে আমি বেশ মজা করছিলাম। আমাদের সাদ যে এত সুন্দর করে কথা বলতে পারে আমি জানতাম না। সাধন পাখি আমার আব্বার দ্বিতীয় রূপ। ওর চুল, ওর সবকিছুই আমার আব্বার মতো। আল্লাহ যেন আমার ভাতিজাদেরকে হায়াত দারাজ করে। শেষ বয়সে যেন গিয়ে ভাতিজাদের কাছে অন্তত একটু শান্তির নিঃশ্বাস হলেও ফেলতে পারি। ভাতিজারা তো বাপের রূপই হয়। ওরা সকালে উঠে চলে যাচ্ছে। এসেছিল সন্ধ্যা ৭:৩০টায়, এখন সকালে উঠে চলে যাচ্ছে। নেহাল সোহার সাথে দুষ্টুমি করছিল।
এদিকে সাজু ভাইয়াকে যেহেতু এখানে সবাই চিনে, আমার দেবররাও এসেছে, আমার ননাসের জামাইরাও এসেছে, সবাই এসে সাজু ভাইয়ের সাথে দুষ্টুমি করছে। ফাইনালি সাজু ভাইয়েরা চলে যাচ্ছে। একটা সুন্দর মুহূর্ত কাটালাম। বেশ ভালোভাবে সময় কাটালাম জাহেদ ভাইকে নিয়ে, এখানে তহিদ ভাইকে নিয়ে। তারপর বড় একটা দুলাভাই আছে, বড় দুলাভাই ওনাকে নিয়ে বেশ মজা করছিল। যখন আসে তখন খুবই ভালো লাগে, চলে যাওয়ার মুহূর্তটা খুবই কষ্ট লাগে। এই যে এদিকে সোহা দুষ্টুমি করছে, শোভা দুষ্টুমি করছে। ওরা এখান থেকে চলে যাবে ভাবি নানার বাড়িতে। খুবই ভালো সময় কাটিয়েছি। আল্লাহ যেন আমার ভাইকে ভালো রাখে, আমার ভাবি, ভাইয়ের ছেলে মেয়েদেরকে যেন সবসময় ভালো রাখে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।